আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যুব সমাচারের সংবাদে। শনিবার চাঁদপুর সদর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নেমেছিল। 18ই অক্টোবর শনিবার সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এই গণসমাবেশের প্রধান আকর্ষণ ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমোনায়। শায়েখ চরমোনায় তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী মূল্যবোধের গুরুত্ব এবং জনগণের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উপস্থিত জনতাকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে কাজ করার উদাত্ত আহ্বান জানান। এই গণসমাবেশে চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কড়া সমালোচনা করেন এবং জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলনের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। ইসলাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই। ইসলাম মানে পাহাড়, ইসলাম মানে বিশাল বোঝা, ইসলাম মানে কষ্ট। ইসলাম মানে কষ্ট না, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কষ্ট না, ইসলাম মানে মুক্তি। আসলে ইসলাম বুঝো না। এক গাঁজাখোর একদিন আমাকে বলতেছে, হুজুর যদি ইসলামী হুকুমাত হয় আমার গাঁজার অবস্থাটা কি হবে? সে ব্যক্তি গাঁজা সেবন করে, তার টেনশন গাঁজা নিয়ে, অন্য কোনো টেনশন তার মধ্যে নাই। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বললাম, কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম, ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবে না। এই কথা আপনাদের বিশ্বাস হয় নাই, এই কথাও আপনাদের বিশ্বাস হয় নাই। আমি উদাহরণ দিই। আচ্ছা, এখানে হাজার হাজার মানুষ আছেন, এর মধ্যে কি একটা মানুষও নাই যারা বিড়ি খান? কথা বলেন না কেন? ধূমপান করেন? এখন করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, তা খান না কেন? একবার কি মনে চাইছে? না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই গুন্ডা, বদমাশ, ডাকাত, চোর এবং ধর্ষক রাজনীতিবিদরা আমাদের গোটা সমাজকে নষ্ট করে ফেলছে, যুবক সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা মনে করি রাজনীতি মানে খারাপ। না, রাজনীতি মানে রাজার নীতি, রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি। পথের মধ্যে সবচেয়ে বড় পথকে বলে রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁসকে বলে রাজা হাঁস। নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ রীতির নাম রাজনীতি। এই রাজনীতি করবে কারা? যারা আদর্শবান, চরিত্রবান, নীতিবান। কোনো লম্পট, ডাকাত, খুনিদের রাজনীতি করার কোনো দরকার নাই, অধিকার নাই। কিন্তু আমরা রাজনীতি কলুষিত করে ফেলেছি, নোংরা করে ফেলেছি, জিঘাংসার রাজনীতি করে ফেলেছি। এর নাম রাজনীতি না। রাজনীতি হলে মানুষকে মুক্তি দেওয়ার যে পথ পন্থা, তার নাম রাজনীতি। রাজনীতি মানে এই নয় দমন পীড়ন, কাউকে জুলুম, অত্যাচার, খুন খারাপি জেলে ঢুকিয়ে রাখার নাম রাজনীতি না। বিশ্বাস হয় না? আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর যদি আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে, ভোটারও তো পালায় নেই, তাদের ভোট কে পাবে? আমি বললাম, একেবারে প্রশ্নের জবাব সহজ। ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালের নিরাপত্তা পাবে তাদেরকেই তারা ভোট দিবে। আপনি চ্যালেঞ্জ দেন, লিখে রাখেন, ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালে নিরাপত্তা পাবে, সুন্দর মতো ব্যবসা করতে পারবে, বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে, স্ত্রীর কাছে থাকতে পারবে, তাদের সন্তানদেরকে স্নেহ করতে পারবে,
পালাতে হবে না, দৌড়াতে হবে না, এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে, কোনো সন্দেহ নেই। বলতে পারেন হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে? হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত, ওই একই কেস। হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের জান মালের নিরাপত্তা পাবে, হিন্দুরা তাদেরকেই ভোট দেবে। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক আদর্শ, যারা ইসলাম অনুযায়ী চলে তারা এমনিতেই আদর্শবান হয়ে যায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা তাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে। আশা করা হচ্ছে এই গণসমাবেশ চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে এবং ইসলামী আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা দেখতে পেলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গণসমাবেশকে ঘিরে চাঁদপুর সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। যুব সমাচারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী সংবাদে। আল্লাহ হাফেজ।